ওর ওপরে আবার খুব টার্গেট, ঘন ঘন ওকে ধরছে, ঠিক না বেঠিক গো? তবে যত ধরবে লক্ষণ কিন্তু খারাপ নয়, ভালো। যত ধরবে লক্ষণ ভালো, কেন আমাদেরই ভাই এখনো কিছু ঘুমটার ভেতরে আছে, আমাদেরই ভাই। তারা তো ভাবছে, আরে পুলিশকে গাল দিল তাকে তো ধরলো না, পুলিশকে জুতো দেওয়ালো তাকে তো ধরলো না, পুলিশের মা বোন তুলে গাল দিল তাকে তো ধরলো না, নওশাদটাকে শুধু ধরছে কেন? ও মুসলমান বলে না, ও মুসলমান কেন নেতা হবে? নেতা তো আমি হব শুধু, আর আমার খানদান হবে, বাকি সব তো আমাদের চাকর। মুসলমানরা আমাদের পায়ে জুতো পরিষ্কার করবে, গোলাম হয়ে থাকবে, ভিক্ষা দেবো খাবে। মুসলমান ঘরের ছেলে আগামী দিন সিএম হতে যাচ্ছে, বড় মন্ত্রী হতে চাইছে, এটা মেনে নেয় কখনো? এই ঘুমটার ভেতর থেকে অনেক মুসলিম এই ভুলটা ভাঙবে না? আমরা ইতিহাসে দেখেছি ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরাই কুয়ায় ফেলেছিল, পরবর্তীতে জেলেও গিয়েছিল, একদিন মিশরের সুলতান আল্লাহ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, কথা মাথায় ঢুকছে? কারোর সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কিন্তু আমার রসুলের সঙ্গে কেউ যদি গোস্তাখি করে, তার সঙ্গে নবীর দিবানাদের লড়াই ছিল, লড়াই আছে, আগামী দিনও লড়াই হবে, ঠিক না বেঠিক গো? আপনারা লড়াই করতে রাজি আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছে? নারে দিবে, হাত লম্বা করে তুলুন, নারী দিবে, নারী দিবে। উস্তাগে রাসূলরা হুঁশিয়ার, সাবধান, উস্তাগে রাসূলরা হুঁশিয়ার, সাবধান, নারী দিবে। সরকার কি আমদ, হুজুর কি আমদ, পুর নূর কি আমদ, রবিউল আউয়াল কি মেহনা, নারী দিবে। অতএব এ ঘোষণা আমাদের থাকবে, আমার নবী পাকের ইসলামকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র আমেরিকা নিচ্ছে, আর সেই আমেরিকা বলতে বাধ্য হচ্ছে ইউরোপ দুনিয়া আমার নবীর দিনকে মিটাবার ষড়যন্ত্র করেছে। আজকে সেই ইউরোপ দুনিয়াও বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা ইসলামকে মিটাতে গেছে, আমার নবীর দ্বীনের সঙ্গে দুশ্মনী করেছে, তারা মূলত নবীর সঙ্গেই দুশ্মনী করেছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। তাই আজ মহান ভারতবর্ষের নাগরিক আমরা, এই দেশে বহু ধর্মের বহু ভাষার মানুষ বসবাস করি, সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমাদের কারো সঙ্গে কোনো ঝগড়া, কোনো ধর্মীয় ভেদাভেদ যার যার কাছে পছন্দ তার কাছে। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার ৭৯তম হয়ে যাওয়ার পর আজ আমরা দেখতে লেগেছি আমার দেশের কেন্দ্রে একটা সরকার বসেছে, অপদার্থ, জালিম, সংবিধান বিরোধী বর্বর অত্যাচারী সরকার। কখনো কৃষকদের ঘরে, কখনো আদিবাসী দলিতদের, আবার কখনো মুসলিম সমাজের ইসলামের সম্পদ ওয়াকফ কালা কানুনের নামে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দ্বীন ইসলামের কবরস্থান পেহচানকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করছে। এদের লক্ষ্য ক্ষমতার জোরে ইসলামকে মুছে দেবো, ক্ষমতার জোরে মুসলিমদের পেহচান মসজিদকে রাখবো না, ক্ষমতার জোরে মুসলমানদের পেহচান কবরস্থান হাজার হাজার বছর ধরের প্রমাণ তাকে মুছে দেবো, ক্ষমতার জোরে মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেবো, ক্ষমতার জোরে মসজিদ ঈদগাহকে মিটিয়ে দেবো। তাই আজ আমি আপনাদেরকে জানতে চাইছি বা আপনাদের কাছ থেকে সাক্ষী চাইছি, এই যে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে যে আইন তৈরি করছে, ইসলামকে মিটাবার যে ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন লড়াইয়ের দরকার আছে না না? এই লড়াই যদি আমাদের জীবন দিয়ে করতে হয়, জীবন দিতেও রাজি আছে। এই লড়াইয়ে যদি অর্থ দিতে হয়, অর্থ দিতে রাজি আছে। এই লড়াইয়ে যদি আমাদের ঘরে ব্রিটিশকে তাড়াবার মতো যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, আমরা রাজি আছি। কেন? একদিকে যেমন আমার ধর্মের ইমানের ব্যাপার,
অপরদিকে তেমন আমার ভারতবর্ষের ঐতিহ্যের ব্যাপার। পাশাপাশি আজ আমি আপনাদের কাছে জানতে চাইছি, এই ওয়াকফের বিরুদ্ধে, এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে, চলবে। আমার বাংলা তো আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? জোরে বলুন, আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু আমাদের এই বাংলা সরকার যদি মনে করে আমিও রাজ ক্ষমতা দিয়ে মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে যারা মিটাতে চাইছে, আমিও তো তাদেরই একজন, আমিও মিটাতে চাই, তাই এই বাংলায় ওয়াকফ কালা কানুন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন হতে দেব না। এই ক্ষমতা যদি রাজ্য সরকার দেখায়, এই অপদার্থ জালিম সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না নয়? অতএব ওয়াকফের বিরুদ্ধে যারা, ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়বো। আমার মসজিদের বিরুদ্ধে যারা, আমার মাদ্রাসার বিরুদ্ধে যারা, আমার কবরস্থানের বিরুদ্ধে যারা, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, আর উলামা সেজে হোক, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে, জোরে বলুন থাকতে, কেন যদি এদের সঙ্গে সম্পর্ক রাখা হয় আমাদের ঈমানও থাকতে। কেন আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কেন্দ্র সরকার যেটা করছে নাই না অন্যায়, তাহলে হাত দিয়ে রুখতে হবে না, হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে রসুল মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তাই কেন্দ্র সরকার যেটা করছে হাত দিয়ে রুখতে হবে, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখেও যদি প্রতিবাদ করতে না পারো কমসে কম ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। কে বলছে? আমার নবী বলছে তুমি মুসলমান দাবি করবে আর কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে তুমি লড়বে না, তুমি হাত তুলবে না, প্রতিবাদ করবে না, ঘৃণা করবে না। তোমার মতো মুসলিমকে আমরা চিনতে ভুল করলো, আমার আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি বেঈমান জাহান্নামের কুত্তা ছাড়ার কিচ্ছু হতে পারবে না, ঠিক না বেঠি? আজ সব মুসলিম নেতা আছে, সে যে কোনো দলেরই হোক না কেন, আমরা দেখেছি তারা দুনিয়ার বেঈমান নেতাকে জিতাবার জন্য মারপিট করে, মিথ্যা কেস দেয়, ঘর ভাঙে, লোটে, সব জায়গায় হাত তোলে, সব জায়গায় বক্তব্য দেয়। কিন্তু আজকে কেন্দ্রের এই অপদার্থ আইনের বিরুদ্ধে আজ মুসলিম নেতাগুলো মুখ খুলছে না। এ থেকে প্রমাণ হয়ে যায় এরা মুসলিম সুরাতে বেঈমান জাহান্নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। আপনাদের মানতে আপত্তি থাকে, না মানকে যান, আমি এদেরকে জাহান্নামের কুকুর মনে করি, দ্বিতীয় কিচ্ছু মনে করি না। তৃতীয় নম্বর চলে আসুন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন লড়াই হবে, কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে লড়াই করলে ইনার বুকে ব্যথা হচ্ছে। আজকে বলুন আমি ওয়াকফের বাঁচাবার জন্য লড়াই করব, মসজিদ আমার বলবো, কবরস্থান আমার, ঈদগাহ আমার, খানকা আমার বলবো, আর রাজ্য সরকার যদি বলে আন্দোলন করা যাবে না, তাহলে রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে। তাহলে রাসূল বললেন অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না, হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছে মুখ দিয়ে লড়ো, তাহলে এর বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? যদি মুখ দিয়ে নাও পারো অন্তর থেকে ঘৃণা করো। যাকে ঘৃণা করব তাকে কখনো সাপোর্ট করে ক্ষমতায় আনতে মুসলমান পারে না। ওকে সাপোর্ট করলে যেমন ঈমান থাকবে না, এও আমার মসজিদ মাদ্রাসার দুশমন, একেও সাপোর্ট করলে ঈমান থাকবে না। নবীর হাদিস অনুযায়ী বলে গেলাম। কারো কোনো আপত্তি আছে? তাহলে আরো একবার আপনাদের কাছে সাক্ষী লব, আগামী দিন ওয়াকফ আন্দোলনের লড়াই হচ্ছে, দীর্ঘ 8 বছর ধরে করছি, আগামী দিন আরো করব। প্রয়োজন হয় আমার তো একটা টার্গেট চেষ্টা চলছে, ব্রিগেড করব। আপনারা কি লক্ষ লক্ষ মানুষ নিজের গাটের পয়সায় ওয়াকফের জন্য ব্রিগেড যাবেন? আওয়াজ দিয়ে বলুন যাবে। আর ওই যাবার সময় ওই হাত তুলে রাখুন, ওই যাবার সময় আপনার এলাকার যদি নামধারী কোনো মুসলিম নেতা আপনাকে রুখতে চায়, মনে রাখবেন ইসলামের দুশমন, ওই ইসলামের দুশমনের সঙ্গে সাহাবা হুজুররা যেভাবে লড়াই করেছে আপনারাও লড়াই করতে পারবেন তো নাকি? আপনার
মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মুসলিম সুরাতে গাদ্দারদের দ্বারা। অতএব আমাদের ভেতরের গাদ্দারগুলোকে আগে চিনুন। কোটি কোটি টাকার মালিক বেঈমান নেতার পিছনে খরচ করছে যাতে একটা টিকিট দেয়। ও মুসলমান, একবার সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করলো না। এই রকম দালাল মার্কা, মুনাফেক মার্কা মুসলমান যদি আগামী দিন তোমাদেরকে কিনতে আসে, তোমরা সাথ দেবে নাকি? অতএব মনে রেখে দিও, এরা 10 কোটি খরচ করে তোমায় কিনবে, 100 কোটিতে বিক্রি করবে। এটা বিজনেস। আর যাদের হৃদয়ে তোমাদের উপরে দরদ থাকবে, সেই মুসলমান অবশ্যই ওয়াকফকে বাঁচাবার জন্যও দরদ থাকবে। খুব মাথায় ভালো করে ঢোকো। আজকে বলুন, এই ওয়াকফ নিয়ে কথা বললাম, কারো মনে হলো নাকি রাজনীতি করছে? ওয়াকফ তো আমার ধর্মের পাঠ। তুই রাজনীতির নামে যদি আমার ধর্মকে মিটাতে যাস, তাহলে আমি ধর্মকে বাঁচাবার জন্য তোর কলজেই হাত দিয়ে দেবো। সোজাসুজি কথা। তোর যদি ক্ষমতা থাকে আমার হাতকে রোক। আর ইনশাআল্লাহ তুই যদি মনে করিস আমি দুনিয়ার গদির পাওয়ার দেখাবো, আমি আমার আল্লাহর পাওয়ার নিয়ে বলছি। দেখা যাক তোর বেঈমানের নেতার পাওয়ার কত আর আমার আল্লাহর পাওয়ার কত। আরে মনে রাখবে, কারবালা সেদিন শুধু হয়নি, যুগে যুগে কারবালা হবে। সেদিনও হোসাইন ছিল, আজও হোসাইনি আছে। সেদিনও এজিদ ছিল, আজও এজিদ আছে। খেয়াল করে দেখো, আব্বাস হোসাইনি না এজিদ? আর যাদের সঙ্গে লড়ছি আমি, তারা হোসাইনি না এজিদ? ভাবতে হবে না? এজিদ তো একটা জালিম শাসকের নাম ছিল, এই অত্যাচারী যা শাসকের নাম ছিল, চোর বদমাই সারাবি খুনি শাসকের নাম ছিল। তাহলে আব্বাস সিদ্দিকী কি অত্যাচারী শাসক, চোর শাসক, খুনি শাসক? আমি কিন্তু আমি লড়ছি ইমাম হোসাইনের দেখানো রাস্তায়। অতএব আমার মসজিদ নিয়ে যারা শেষ করতে চাইবে, আর তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে যাদের বুকে ব্যথা হবে, উভয়ের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ চলবে। রাজি আছেন? ঘাটের পয়সা খরচ করে যেতে হবে, পারবেন তো নাকি? আমি সংক্ষেপ করছি, দুঃখের সাথে বলতে হয়, দোয়া চাইব আপনাদের জন্য। আপনারা আমার জন্য চাইবেন না? সময় নেই আর। আপনারা আমার জন্য চাইবেন তো? তবে আল্লাহ নবী বলছে, যে ভাইয়ের ভালো চাই না সে জান্নাত পাবে না। তাহলে আমি আমার জন্য শুধু চাইলে হয় না, তো আমারও তো একটা ভাই আছে, আপনারাও আমার ভাই, আপনাদের জন্য চাইবো তো বটেই। তা আমার জন্য চাইবেন, আল্লাহ যেন আমার নলেজ শ্রীটাকে কবুল করে, আর ইমানের যুদ্ধের সঙ্গে রাখে, ইমানের যুদ্ধের সঙ্গে যেন মরণ দেয়। নবীর গোলামি করতে করতে যেন মরণ দেয়, বেঈমান নেতার গোলামি যেন না করি, ঠিক না? হ্যাঁ। আর দ্বিতীয়, আমার ভাই নওশাদের জন্য দোয়া করবেন। ওর ওপরে আবার খুব টার্গেট, ঘন ঘন ওকে ধরছে, ঠিক না বেঠিক গো? তবে যত ধরবে লক্ষণ কিন্তু খারাপ নয়, ভালো। যত ধরবে লক্ষণ ভালো। কেন? আমাদেরই ভাই, আমাদেরই ভাই। এখনো কিছু ঘুমটার ভেতরে আছে, আমাদেরই ভাই। তারা তো ভাবছে, আরে পুলিশকে গাল দিল তাকে তো ধরলো না, পুলিশকে জুতো দেওয়ালো তাকে তো ধরলো না, পুলিশের মা বোন তুলে গাল দিল তাকে তো ধরলো না, নওশাদটাকে শুধু ধরছে কেন? ও মুসলমান বলে না, ও মুসলমান কেন নেতা হবে? নেতা তো আমি হব শুধু, আর আমার খানদান হবে, বাকি সব তো আমাদের চাকর। মুসলমানরা আমাদের পায়ের জুতো পরিষ্কার করবে, গোলাম হয়ে থাকবে, ভিক্ষা দেবো, খাবে। মুসলমান ঘরের ছেলে আগামী দিন সিএম হতে যাচ্ছে, বড় মন্ত্রী হতে চাইছে, এটা মেনে নেয় কখনো? তো এই ঘুমটার ভেতর থেকে অনেক মুসলিম এই ভুলটা ভাঙবে না, ভাঙবে না? আমরা ইতিহাসে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরাই কুয়ায় ফেলেছিল, পরবর্তীতে জেলেও গিয়েছিল, একদিন মিশরের সুলতান আল্লাহ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, দোয়া করবেন ওর জন্যে। আমি দোয়া করছি। এখন আমরা সবাই আসেন একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আর একটা কাজ বাকি আছে, দেখেন, 7 খতম কোরআন শরীফ। এই পাশে একটা মাদ্রাসা হচ্ছে, জানেন তো নাকি? পোড়ামারি। কোথায় এটা? কত দূর এখান থেকে? ও যাই হোক, বোড়ামারি পয়লা আশ্বিন জলসা আছে, কথা বোঝা আছে? দুপুর থেকে। হ্যাঁ, আপনাদের সকলকে কমিটি দাওয়াত দিচ্ছে, আপনারা যাবেন। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিক মাদ্রাসা যাবেন, যদি সময় থাকে যাবেন। কত জায়গায় যাচ্ছেন। 7 খতম, 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত, 2 লক্ষ কলেমা শরীফ মা বোনেরা সবাই মিলে পড়েছে। আল্লাহ তাদের সংসারে শান্তি দেন। তবে মা বোনেদের কত যখন এসে গেছে, বলবো, মা ভিক্ষা লিয়া বন্ধ করো।
মুরগি আমরাও পুষি, আপনারাও পোষেন, চাল খাইয়ে বড় করে, লাস্টে আন্ডাও লাই, জানও লাই। অতএব ভিক্ষা লিয়া বন্ধ করো মা। অধিকার লাও, অধিকার, অধিকার, অধিকারটা কারো দয়ায় হয় না। আমার অধিকার ছিল, তোর কাছে দে। কথা বুঝে আসছে? আর দিবার জন্য তোকে বসিয়েছি, না দিস তো কান ধরে নামিয়ে দেবো। অতএব ভিক্ষা লিও না মা, অধিকার লাও। আর যদি ভিক্ষাতেই মস্ত থাকো মা, আল্লাহর মার আসবে 20-30টা পশুর মতো মানবরূপী জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে খাবে, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর মার এসে যাবে। অতএব বোঝো আমার মায়েরা। তো যাই হোক, আমার পর নামাজ হবে না, জলসা হবে? জলসা হবে। ইমাম সাহেব ভাই জলসা করবেন। এসেছিলাম, একটু একটা ছোট্ট কাজ আছে। সব দরকার আছে তো নাকি? তাহলে একটু পকেটে হাত দেন, একটু নেকি কিনে নেন, যার যা খুশি একটু শরিক হয়ে যান। হুজুরের মিলাদের মাহফিলে দেবেন তো, হ্যাঁ দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। ইমাম সাহেব যখন জলসা করবে আমি লম্বা চওড়া দোয়া করবো না। তাতিল আছেন, তাতিল আছেন, যাও বেশি করে লোক দাও। একটুখানি সূরা ফাতিহা দরুদ শরীফ পড়লেন এই সুযোগে। আমার এই লাস্টে 5 থেকে 7 মিনিটের কথা কষ্ট হলো নাকি কারো? আরে আমি আমার মসজিদের জন্য বলবো না, আমি আর মাসার জন্য বলবো না? তা যে মসজিদকে মিটাতে যাচ্ছে সেও দুশ্মন, আর যে আমাকে বলতে দিচ্ছে না সে বন্ধু নাকি? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে তো নাকি? না ঢোকে না এখনো? যদি না ঢোকে, আল্লাহ কবরে যখন শুয়াবে বুঝিয়ে দেবে। অতএব বোঝো। আর মনে রাখবেন, আমি আবার একবার বলছি, আমাদের মধ্যে ক্ষতি হয়েছে আমার কওমের গাদ্দারগুলোর জন্য। সব থেকে বেশি আমাদের ক্ষতি হয় এই গাদ্দারগুলোকে। চেনো, আল্লাহ এদেরকে অর্থ দিয়েছে, এরা ভালো কাজ না করে বেঈমান নেতাদের পিছনে খরচ করছে আর মুসলমানদের নামে কেস দিচ্ছে, মারছে, ধরছে। এই বেঈমানগুলোকে আগে চেনো। কথা বুঝে আসছে? একটু বেশি করে লোক দাও, বেশি করে লোক দাও। কই ইমাম সাহেব, আপনি আজ করবেন? আলহামদুলিল্লাহ। কি নাম? হযরত মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ সাহেব, তিনি এখন আলোচনা করবেন। আপনারা সকলে ধীর স্থিরভাবে আলোচনা শুনবেন। আমি একটু ছোট করে আপনাদের নিয়ে হাত তুলব। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট বলেন। প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, প্রতি শুক্রবার দিন ঘরে, সকাল 10টা থেকে 12টা। আর একটা জরুরি ঘোষণা, প্রতি শুক্রবার দিন ভালোবাসার মানুষদেরই চাপে পড়ে, তাদেরই অনুরোধে সন্ধ্যে ওই 7টা সাড়ে 7টার সময় আমি একটু লাইভ পেয়েছি প্রতি শুক্রবার। আপনারা দেখেন, ওই লাইভ দেখবেন, শেয়ার করবেন এবং ওই লাইভে প্রশ্ন করবেন। মানুষ প্রশ্ন করে, আমি উত্তর দিই। সবাই তো সময় পায় না। এই যেমন আজকে বলছিল কিছু কথা আছে, ওর কথা শুনতে গেলে আর এখানে আসা হবে না, আর শুনতে গেলে ঘরে যাওয়া হবে না। তো যার প্রশ্ন থাকবে করবেন। অনেক সময় মা বোনেরাও অনেক কথা জানার থাকে, বলতে পারে না, প্রশ্ন করবেন, ওতে আমি উত্তর দেবো। PABS নামে ইউটিউব চ্যানেল এবং আমার নামে একটা পেজ, আমার অফিস চালাই, এতে আপনারা দেখবেন। কথা বুঝে আসছে? বর্ষাটা কেটে গেলেই কলকাতা চলো, ময়দানে চলো। রাজি আছেন তো নাকি? আর একবার হাত তুলে বলুন, রাজি আছেন তো? ধোকা দিচ্ছেন না তো? গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? আচ্ছা, লড়াইটা কি আমার জন্যে? আচ্ছা, এটা ইমানি দায়িত্ব আছে, এটা মাথায়